ওই আদি, আদি, আদি রে, কোথায় গেল আদি? ওহো, বলেছিলাম আজকের দিনটা থাক, কাঁধে করে নিয়ে যেতে হবে। ওটা কাল রাতের। চ। ভালো না ভগবান ভগবান ফেলেছে গার পালায়, ধরে না ধরে না ঘুরে কলকাতায়। মস্ত বউ বউ এসে জুটে গেছে কপালে, দেখতে বউ বউ কিন্তু মস্ত গো গো, এসে গেছি আমি অকালে। নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া ঘোরালো বিয়ের পরে আজব হেরে না 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 na 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 na
জুটে গেছে কপালে দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম ভেসে গেছি আমি অকালে কবে নেই ফেলেছি গর্ত করে কবে নেই গেছি জলে পড়ে গেল না ও কি রে, তুই আজ অফিসে জয়েন করে গেলি? আমার বন্ধুর বিয়ের প্রথম রাত, সুহাগ রাত। সেই ক্লাস 5 থেকে আমরা প্ল্যান করে আসছি যে কিছু হয়নি। কি কিছু হয়নি। লেভেল 1টা ট্রাই করলি না? সিঁদুর কোথায়? স্নান করতে গিয়ে ধুয়ে গেছে। কি হলো? কিছু হলো? বল না। কি আবার হবে? কিচ্ছু হলো না? হ্যাঁ, ইস, আমার কত স্বপ্ন এই রাতটা নিয়ে। পূর্ণিমার রাত, চাঁদের আলোয়। তুই চুপ করবি? কাল অমাবস্যা ছিল। বেশ, তাহলে অপেক্ষা করব পূর্ণিমায় কি হয়। শোন চাঁদু, তুই প্রমিস কর তুই কোনোদিনও বিয়ে করবি না, প্লিজ বল। ছাত্রা বিয়ে করার পর সবাই বলে। তবে শোন বল। ভাই সাহেব, এই তেলতলায় যাওয়া নেড়ারা আর বউয়ের ভেড়ারা কারা কারা নিজের বউয়ের হাতে নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে, অপমানিত ও লাঞ্ছিত হয়ে, নিজের বাড়িতে অবাঞ্ছিত হয়ে এইখানে এসে আশ্রয় নিয়েছ, হাত তোলো। আশেপাশে থাকলে তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খুন খেয়াল আঁকছি সারা গায় এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। Excuse me? তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। কোন সুপারস্টার হে? কোন ঘাটালে রাজকুমার? মেম্বার অফ পার্লামেন্ট যে যা ইচ্ছে তাই করবে? দেখি কত বড় বুকের পাঠা আছে আর কত বড় লেজ আছে। 5 মিনিটের মধ্যে যদি আলো না নেবে, আওয়াজ না কমে, আজ আমার একদিন কি তার একদিন। ঘুমাও। Dum dum dum, todo más. বোঝে না আমাকে বোঝে না কেঁদে বাঁচি, ছেড়ে দে মা। শোনে না সে কথা শোনে না হাই গুড মর্নিং হ্যালো। এই নয়ন, কি ব্যাপার রে? কাল রাত্রিবেলা নিজেই ফোন করলি, তারপর নিজেই কি সব বকর বকর করে ফোন কেটে দিলি। আমি তো কিচ্ছু বুঝলাম না। মাঝ রাতে দরজা থাকতে একজন মদ্যপ যদি ঘরে ঢুকে আসে আর তার সাথে তোকে সারা রাত এক বিছানায় রাত কাটাতে হয়। বাট ও তো তোর হাজব্যান্ড। ভাগ্যিস বললি, আমার তো মনেই ছিল না রে। নয়ন শোন, আমার মনে হয় তুই বেকার রাগ করছিস। দেখ, বিয়ে ইজ অলওয়েজ গিভ অ্যান্ড টেক। অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় সংসারে। এটা সংসার, নরক, হেল। নয়ন, কি বলছিস তুই এগুলো? কটা দিন মাত্র হলো বিয়ে হয়েছে, কাটাবি কি করে সারা জীবন? ডিভোর্সের কথা ভাবছিস? না রে শ্রী, শুধু বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি, আর বাবার জন্যই আমাকে টিকে থাকতে হবে। এর আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে, আবার হলে। শ্রী, আমাকে একটা হেল্প করবি প্লিজ? হ্যাঁ শ্রী, বল। এক্ষুনি কথা হলো বসের সঙ্গে তোর ট্রান্সফারের ব্যাপারে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না, তুই প্লিজ বসকে বল। আমি যে কোনো জায়গায় যেতে পারি, ইউএস, ইউপি, ইউগান্ডা, সালান্ডা, যে কোনো জায়গায় আমি যাবই। দেখতে বউ বউ, কিন্তু মস্ত বউ বউ, এসে জুটে গেছে কপালে। দেখতে বউ বউ, কিন্তু মস্ত গো গো, ফেসে গেছি আমি অকালে। নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া ঘোরালো নাকে দড়ি দিয়া বিয়ের
পরে এই আজব হেরে না 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 na 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 দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর একটা জুটে গেছে কপালে দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম সিঁড়ি দিয়ে উঠলে হাঁটু ভালো থাকে। অন্ধকারে আটকে থাকলে মরার ভয় থাকে না। ইয়েস। dum 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 do do ma বোঝে না আমাকে বোঝে না dum 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 do do ma বোঝে না আমাকে বোঝে না কেঁদে বাঁচি ছেড়ে দে মা শোনে না সে কথা শোনে না নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায় বলো কি করিয়া ঘোরালো নাকে দড়ি দিয়া বিয়ের পরে এই আজব হেরে না 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 মিসেস সেন, আপনার হাজবেন্ডের এগেইনস্টের মধ্যে প্রচুর কমপ্লেইন আছে। কি ভেবেছেন কি উনি? আমার কিছু করার নেই, যা বলার ওকে বলুন। দেখেছেন দেখেছেন কি বলবো? দেখেছেন আপনার হাজবেন্ড কিভাবে কিভাবে আপনার হাজবেন্ড নিজেকে, হ্যাঁ? আমার কুকুর ঘনশ্যাম বাইরে রাস্তায় দিয়ে পটি করে আসে, আর আপনার হাজবেন্ড আমার দোরগোড়ায় বমি করে এসছে। আমি পুলিশে যাচ্ছি। এনাফ ইজ এনাফ। মাঝরাতে তোমার বর আমার ঘরে বেল মেরে বলে, একটু দুধ দেবেন বৌদি? খাবো। ছি! আপনার মাঠটা খালি আছে, একটু ক্রিকেট খেলবো, এটা কেমন কথা হলো বলুন তো? ভাই গুরুজি কি কসম, ট্রাক চাপা দিয়ে মারবো বেটাকে। লিফটে মদ খেয়ে আমাকে বলে আমাকে নাকি ভার্জিন বলে মনে হয় না। মনে হয় না বলুন? আবার বাচ্চাকে দেখিয়ে বলে কি করেও হলো ভাবতে পারেন? ইস এক্সকিউজ মি, হ্যালো, আপনাকে বলছি। আপনি কি আমার স্বপ্ন? না, আপনার দুঃস্বপ্ন। লজ্জা করে না আপনার? রোজ রোজ মাঝরাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ঢোকে। দুধ খেয়ে মাতাল হতে পারলে তাই হতাম। আচ্ছা, আপনার কি লজ্জা করে না? মাঝরাতে একটা পরপুরুষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আপনি নয়নতারার সঙ্গে অন্যায় করছেন, ওর ওপর অত্যাচার করছেন। আচ্ছা, আপনি কি চান বলুন তো? আমি কি চাই? আমি কিছু চাই না। হ্যাঁ, আমার খাবার আছে, খাবেন? এক মিনিট। একে চেনেন? এর নাম হচ্ছে মিস্টার অম্বল কুমার। খেয়ে জল খেয়ে নিলেই ব্যাস। আপনি আমার বাড়িতে প্রথমবার এসেছেন, মুখে কিছু নেবেন না? নিন, খান। চাই না ওটা আমার। ও আমাকে চায় না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আপনি কি করলেন? আপনার জন্য আমার অম্বল কুমার সুসাইড করলো। পাগল আপনি। আপনাকে পাগলা গারদে দেওয়া উচিত। আপনি বদ্ধ উন্মাদ। বুঝেছি আপনার কি দরকার। এক মিনিট। ওহো, সোজা 4th ফ্লোরে যাবি,
যে কটার দরজা আছে দুমদুম করে লাথি মারবি, যেটা খুলবে না সেটা তোর ফ্ল্যাট। আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি বোকা। মন দিয়ে কথা শোন, বিয়ে করবি? করবো, মেয়ে আছে। হ্যাঁ, একটা হাফ সুন্দরী আছে। মেম সাহেব? হ্যাঁ, রাতে চশমা খুলে নিলে তুই মেম সাহেবই দেখবি, আবার সকালবেলা পরে নিবি, কাজের মাসি হয়ে যাবে। রাতে যত খুশি কেক খাওয়াস। আরে মেম বলে কথা। বারণ করেছিলাম তোকে এখানে আসতে, কেন এলি তুই? ধরে যা, বেরো, আর দাঁড়িয়ে থাকিস না, বেরো। আউট। আউট। করবই তো, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। চোখে চোখ যেই পড়েছে। হ্যালো, ডিস্টার্ব করলাম? আরে না না, প্লিজ কাম ইন। থ্যাঙ্কস। উড ইউ লাইক টু টেক সামথিং? আমি কিন্তু কোল্ড কফি বানাতে পারি না। না না, লাগবে না। অ্যাকচুয়ালি আজকে আমি তোমায় আমার বার্থডেতে ইনভাইট করতে এসেছি। এক প্যাক করে তো ভালোই করছো সোনা। কবে? নেক্সট উইক। ওকে, মাই অ্যাডভান্স উইশেস। থ্যাঙ্কস, বাট নিন, চলুন, উঠে পড়ুন। না মানে আমি না গেলে হবে না? না, আপনাকে তো যেতেই হবে, এটাই এমার্জেন্সি কেস। ওই ইনজেকশনটা ওকে আনতে বলবে। আর বাড়ির লোক কে আছে? ওনার নামটা কি? ওর নাম মিসেস সেন। বয়স? বয়স এতটা হাইট। আপনি কে হন ওনার? হাজবেন্ড। হোপলেস। এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। হি ইজ ডেড ড্রাঙ্ক।
হ্যালো ডক্টর। হ্যালো। ওর নাম নয়নতারা, বয়স 26। দেখুন, আপনি তো ওর স্বামী, আপনাদের বাড়ির সম্পর্কটা ঠিক কি আমি জানি না, কিন্তু যদি একসঙ্গে থাকেন তাহলে অন্তত ওনার মেডিকেল হিস্ট্রিটা আপনার জানা উচিত। এটা আপনি হিউম্যানিটির কারণেও করতে পারেন। এনিওয়ে, ওকে একটা কড়া ওষুধ দিয়েছি, আপনি যান, গিয়ে কিছু খাইয়ে দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। নিজের ওয়াইফকে কেউ এভাবে নেগলেক্ট করতে পারে? আগে এইটা খেতে হবে, তারপর এইটা, তারপর এই একটা ট্যাবলেট আর এই একটা ক্যাপসুল। না না, আমি বলিনি, ডাক্তার বলেছে। আমার এটা খেতে একটু সময় লাগবে, তুমি বাড়ি চলে যাও, এখানে থাকতে হবে না। না না, আমি কোথাও যাচ্ছি না। ডাক্তার ডাক্তার বললো আমাকে এখানে থাকতে। হ্যাঁ, যদি রাগ না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করি, এরকম কি আগেও হয়েছে? আমি না, ডাক্তার তোমার মেডিকেল হিস্ট্রিটা জানতে চাইছিল, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এর আগে একবার হয়েছিল। কবে? সিরাজ। পারে মন খারাপ পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। রাস্তায় দেখে যেতে পারেন না? আপনার যদি কিছু হতো আমাদের গাড়ির নামে দোষ পড়তো। এই, একবার সরিও বলছে না, কোত্থেকে যে আসে এসব? বেশ করেছি। অসভ্য একটা। নয়ন, কামান ডার্লিং, লিভ ইট, মাথা ঠান্ডা কর। ধাক্কা লাগলে আমাদের রাস্তার লোক ছাড়তো, আবার চোখ রাঙাচ্ছে। হ্যাঁ, রাস্তা দিয়ে চলতে পারে না। গাড়ি কিনেছে না মাথা কিনে নিয়েছে। বল। Yes. Siraj Chaudhary. Yes, sir. Oh, you are a topper. Yes, sir. Your admission is 100% guaranteed. Fees 3,40,000. 1 minute, sir. Next. Sorry. हाँ बेटा बोलो। হ্যাঁ আপু, আমার অ্যাডমিশন হয়ে যাবে। আল্লাহ মেহেরবান, সব খুদার দয়া বেটা। কিন্তু আপু বলছে কিছু টাকা লাগবে। কত? আপাতত 3,40,00,000 লাগবে বলছে। আমি জানি আপু তুমি কি বলবে। তুমি বলবে যে আমাদের জমি বাড়ি এসব বন্ধক পড়ে আছে আবার বিয়ের পর থেকে। তুমি এটাও বলেছিলে যে তুমি আমার পড়াশোনা চালাতে পারবে না, কিন্তু তবু আব্বু বলো, আমি তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি বলো। মাটি কেটেছি, খবর কাগজ বিলি করেছি, টিউশন করেছি। আব্বু আমি পড়তে চাই আব্বু। আমি পড়াশোনা করে না অনেক অনেক টাকা কামাবো, দেখো চাকরি করে। প্লিজ আব্বু, আমি এই কলেজেই পড়বো, আমাকে পড়তে দাও।
সরি, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি সব শুনে নিয়েছি। আমার বাবাই কলেজের প্রেসিডেন্ট, যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি। আমার চোখের জল দেখে আমায় অসহায় মনে করবেন না প্লিজ। আপনার বড় গাড়ি থাকতে পারে, প্রেসিডেন্ট বাবা থাকতে পারে, আমি জানি যে আমি গরিব, কিন্তু আমার কাছেও আছে। সেটা হচ্ছে মার্কশিটের নাম্বার আর আত্মসম্মান। কোনো মেয়ের দয়া নিয়ে যদি জীবনটাকে পাল্টাতে হতো তাহলে এত কষ্ট করে পড়াশোনা করতাম না। তাই দয়া করে আমাকে গরিব ভেবে কোনো সহানুভূতি দেখাবেন না। আর সেটা যদি কেউ দেখাতে পারে তো সেটা দেখানোর অধিকার একজনেরই আছে, সেটা হচ্ছে ওই ওপরালার। বড় গাড়ি নিয়ে নিজেকে ওপরালা মনে করলে ভুল করবেন। দয়া দেখাতে এসছে। এই নয়ন, এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে আমি তো বলেইছি তো অ্যাডমিশন এমনিতেই হয়ে যাবে। চল চল চল। বাবা, কি? আমি একটু আসছি। শোনো, একটা কাজ করতে হবে। একটা ছেলে আমাদের কলেজের এন্ট্রান্সে টপার হয়েছে, কিন্তু পয়সার অভাবে ভর্তি হতে পারছে না। কিন্তু স্যার আমাদের এখানে তো স্কলারশিপের কোনো ব্যবস্থা নেই। তাহলে আজ থেকে শুরু হলো। सिराज चौधरी कौन है? सिराज चौधरी कौन है? मैं हूँ। आपको एडमिशन के लिए प्रिंसिपल रूम में बुला रहा है। ऊपर आ। যে ক্লাসটা আছে ওটা কি ইকোনমিক্স না কি রে? কি করছিস? আপনি? আপনি? ওহো, আপনি তো থাকবেনই, কারণ এটা তো আবার আপনার বাবার কলেজ। আমি নাম্বার নিয়ে ঢুকেছি, কারোর দয়া আমি নিই না। আর আপনি? আমি তো টপার, তাই স্কলারশিপ পেয়েছি। আমাদের কলেজে কোনো স্কলারশিপ নেই। ও, তাহলে আমি স্পেশাল কেস। আসলে কি কলেজ না আমায় ছাড়তে চাই, মানে আমি হলাম কলেজের গর্ব, রত্ন। এত অহংকার, কয়েকটা নাম্বার পেয়ে যার এত অহংকার হয়। আর যাই হোক, তাকে আমি কলেজের গর্ব মনে করি না। জেনে যে বড় গাড়ি এবং কলেজের প্রেসিডেন্ট বাবাকে নিয়ে নিজেকে ওপরালা ভেবে নেয়, আমিও তাকে মানুষের পর্যায়ে ভাবি না। চল। এক্সকিউজ মি, ওপরওয়ালাকে সেটা পরেই জানতে পারবেন, তখন হাত কামড়াবেন, মনে রাখবেন। চল। বাই। কি খবর? মুড অফ মনে হচ্ছে। আচ্ছা বাবা, আমাদের কলেজে স্কলারশিপ চালু হয়েছে? আমি বুঝতে পারছি এই প্রশ্নটা কেন করছিস তুই। আমি তাহলে আসল গল্পটা বলি। আমি তখন বোর্ডের টপার হয়েছি, বুঝেছিস। কলেজে গেছি অ্যাডমিশন নিতে, টাকা করি নেই, ভর্তি হতে পারছি না। তখন তোর মতো মিষ্টি দেখতে একটা মেয়ে আমাকে এসে বলল যে সে টাকা কড়ি দিয়ে সাহায্য করে সব বন্দোবস্ত করে দেবে। একে মন খারাপ, মেয়েটার ওপর সমস্ত রাগ আমি উগড়ে দিলাম, আমার ফ্রাস্ট্রেশন সমস্ত কিছু। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। তার পরের দিন আমি স্কলারশিপের চিঠি পেলাম। পরে অবশ্য জেনেছিলাম যে মেয়েটাই সব কলকাঠি নেড়ে ব্যবস্থা করে দিয়েছিল। বাবা, হ্যাঁ মা। পরে ওই মেয়েটার সঙ্গে তোমার কোনোদিনও দেখা হয়নি? সেই মেয়েটি তোর মা। একটি কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস যেন বারবার ফিরে ফিরে আসে। একই ঘটনা যেন, এই যে কুম্ভকর্ণ, ওঠো। সিরাজ ওঠ, আরে ওঠ না, স্যার ডাকছে। এক কাপ চা দে, বেশি করে চিনি দিয়ে। এই, শোনো শোনো, সিরাজের নাম্বারটা বলো তো। 8796205301। আমি যাই। খবরদার, সিরাজ যেন জানতে না পারে। হ্যাঁ, আমার কিছু মনেই থাকে না। ও, সিরাজকে ফোন করলে রাতের বেলায় করো। স্টেশনে মশার কামড়, আর এই ঠান্ডায় তো ঘুমোতে পারে না। স্টেশনে বাড়ি ভাড়া করে থাকবে কি করে? ও তো সে সাধ্যি নেই।
পাতা খুলে রাখিনি দাগ নেই জো মন বলে তোমাকে একবার রাতে ছুঁয়ে যাই মন গলানো সন্ধে বারবার থাকছি ছুঁয়ে তাই যেন তোমারই কাছে জমে অভিমান আছে যেন তোমারই কাছে জমে অভিমান আছে এই শোনো এসো বলুন। তোমাকে একটা কাজ করতে হবে। সিরাজের জন্য আমি একটা জায়গা দেখেছি, ওকে নিয়ে যেতে হবে ওখানে। ও যা ছেলে, ও যদি জানতে পারে তাহলে কি যে করবে কে জানে। তুমি কি চাও এই ওয়েদারে রাস্তায় রাস্তায় থেকে উনিমুনি হয়ে মরে যাক? না না, আমি তো চাই ওর থাকার একটা জায়গা হোক, জীবনে সেটেল করুক। আমার বাড়িতে তো ওকে থাকতে বলেছি, ও তো থাকবেই না। ওর অহংকারের না এত বড় একটা দোকান আছে। ওর অহংকারের দোকানে না আমি গুলি মারি। না, আমি ওকে নিয়ে আসবো। ওকে, গুড বয়। কোথায় বলতো নিয়ে যাচ্ছিস তুই? আরে আয় না, তোকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, সাবধানে আয়। পিছল আছে। বৃষ্টিও পড়ছে। এই বাড়িটা? হ্যাঁ। পাগল হয়েছিস তুই? কোথায় যাচ্ছিস তুই? আরে তোর কোনো আইডিয়া আছে এই বাড়ি কত ভাড়া হবে বুঝতে পারছিস? একদম আমার কুট্টুস। মাসিমা, ও থাকার জন্যই ঘর খুঁজছি। আরে তাই তো, এই তো আমার একদম কুট্টুসের মতন দেখতে। দাঁড়িয়ে আছো কেন? এসো এসো ভেতরে এসো। এতদিনে মনে হচ্ছে আমার ঘরের ছেলে ঘরে ফিরেছে। এসো তুমি এসো, এসো বাবা এসো। আমার ছেলে কুট্টুস বিদেশে গেছিল পড়তে, বাস ওখানে পড়াশোনা কমপ্লিট করে ওখানেই থেকে গেছে, আর কোনোদিন ফেরেনি, আর বোধহয় ফিরবেও না। এই শোনো, এই ঘর আর এই ঘরের সবকিছু আজ থেকে তোমার, হ্যাঁ? আর এই আলমারিতে এই এই শার্টটা দেখি দেখি, পারফেক্ট, একদম কুট্টুসের সাইজ। শোনো, আলমারিতে এখন থেকে যা যা আছে সব তোমার, সমস্ত কাপড় জামা, আর তোমার যা যা পছন্দ, মানে যা খেতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবে, আমি নিজে হাতে রান্না করব। কি থাকবে তো? হ্যাঁ না, হ্যাঁ মাসিমা, সে না হয় থাকলাম, কিন্তু ভাড়া? ছেলের কাছে ভাড়া নেব? আজ আসবে কিন্তু, খাবার নিয়ে অপেক্ষা করে থাকবো। তুই খুব লাকি। দেখ, ওপরওয়ালা তোকে মাও জুটিয়ে দিল। তুমি যাচ্ছিস কি ফাটাফাটি? পড়ে যেতাম তো। যা অ্যাক্টিং করেছো না, আমার চোখে জল এসে গেছিল। মা হলে বুঝতিস, মোটেই অ্যাক্টিং নয়, সবটাই আসল। কিন্তু এই, তুই কি ওই ছেলেটার প্রেমে পড়েছিস নাকি? সে তো পড়তেই হতো, এটা আগেও ঘটেছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। The probability of an event is determined by studying the sample space. The four Vedas. Rig Veda. Today we will try to find out the mean, median and mode. And Atharva Veda. কার ফোন বাজছে? কার ফোন বাজছে? ক্লাসে ফোন? Mean, as we all know, Get out. সরি ম্যাম। Get out. is x1 plus x2 plus x3. কি ব্যাপার, ক্লাসের মধ্যে ফোন? Out you go. 10 বছর ধরে এই একই জিনিস দেখছি, ভেবেছো কিছু বুঝি না? এই সাইলেন্স। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনার এই নাম্বার থেকে একটা ফোন এসেছিল। আপনি তো ফোন করেছেন। হ্যাঁ, কিন্তু আগে ফোনটা আপনার থেকেই এসেছিল। আমি তো বললাম আমি ফোন পেলাম আপনার থেকে। আরে আশ্চর্য, বলছি আগে কলটা আপনি করেছেন, আমি ক্লাসে ছিলাম, ক্লাসে ফোনটা বাজলো, তাই তো ক্লাস থেকে বেরিয়ে আপনাকে ফোন করছি। ক্লাসে ছিলেন? আচ্ছা, আপনি কি স্কুলে পড়েন? আজকাল স্কুলের বাচ্চারাও ফোন ব্যবহার করছে। আপনি কি মস্করা করতে ফোন করেছেন? আমার টাইম নেই। হ্যাঁ আচ্ছা বাবা, রেগে যাচ্ছেন কেন? আচ্ছা এটা বলুন তো, আপনাদের স্কুলে হাফ প্যান্ট না ফুল প্যান্ট? এই যে আপনাকে কিন্তু বারবার বলছি যে ফালতু ইয়ার্কি একটা মারবেন না, আপনার জন্য আমার ক্লাসটা নষ্ট হয়েছে। ক্লাসে তো শুধু আপনি ঘুমন। আপা চা দাও। এই আপনি কে বলছেন বলুন তো? আপনি কে?
আপনি ফোন করেছেন, আপনি জানবেন কাকে ফোন করেছেন। নাম বলুন। না, আগে ফোনটা আপনি করেছেন, সুতরাং আপনি বলবেন আপনি কে। তোমার নাম বলো। না, আগে তুমি। তুমি 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 তাই বলি, পেটে পেটে এত মিস কল করা হচ্ছে। শোনো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, কল আমি আগে পেয়েছি। একটা মেয়েকে ভালো লেগেছে বলতে পারো না মুখ ফুটে? মিস কল করার কি আছে? আমি এতটাই খারাপ দেখতে? ভালো লাগে আপনাকে? তা নয়তো কি অন্য কাউকে? বিশেষ করে আমার না কাউকে ভালো লাগে না। আমাকেও না। ভেবে দেখিনি। ভেবে দেখো, কাল ঠিক 4টে নাগাদ আমাদের কলেজের বাইরে চার্চের সামনে আমি তোমার জন্য ওয়েট করব। ভেবে নাও, আমার কিন্তু উত্তর চাই, না হলে এই মিস কলের কথাটা আমি প্রিন্সিপালকে বলতে বাধ্য হব। চোখ বন্ধ করে ভাবো। হ্যাঁ, ভাবছি তো। ভেবেছি তো, চোখ খুলবো। হ্যাঁ, পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে। এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গোপন। মঙ্গলে হয়েছে আধার, জ্বালিয়ে রেখো মন। যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। বড় গাড়ি নিয়ে নিজেকে ওপরালা মনে করলে ভুল করবেন। ওপরওয়ালাকে সেটা পরেই জানতে পারবেন, তখন হাত কামড়াবেন। বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম। সেই তো সিরাজ জানতে পারলো। সিরাজ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে। তুমি বলে দিয়েছো ওকে? আমি কেন বলতে যাব? আমি তোমাকে বারণ করেছিলাম, আমি তোমাকে। সিরাজ, তুমি চলে যাচ্ছ? ওপরালা কে সেটা সময় প্রমাণ করে দিল। তুমি প্রমাণ করে দিলে। শুধু এটা বোঝাতে যে বড় গাড়ি আর কলেজের প্রেসিডেন্টের বাবার মেয়েই আসল অপরাধ। শুধু আমাকে ছোট করতে, অপমান করতে, এত কিছু করলে। তুমি জিতেছ, তাই আমি ফিরে যাচ্ছি। আমি কিচ্ছু করিনি সিরাজ। আমি তোমাকে দেখতে চাই আমাদের কলেজে টপার হয়ে। তার জন্য আমি যা কিছু করতে পারি। আমি দেখতে চাই তুমি এত বড় হও যে আমার এই ছোট সাহায্যগুলো কারোর চোখে না পড়ে, চোখে পড়ে শুধু তোমার সাকসেসটা। I love you, Shiraj. I love you. যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। এবার বিশ্বাস করেছো তো সিরাজ, আমি তোমার ওপরওয়ালা হতে চাইনি? একেবারে ওপরালার ছদ্মবেশে এসে আমার বুকের ভেতর ঢুকে পড়েছ। এক ফোঁটা জমি ছাড়নি, পুরো জমিটাই দখল করে নিয়েছো। সব
জানতা না। তা এবার কি করবে? বিয়ে করবে আমায়? হ্যাঁ নয়ন, করবো। কিন্তু তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা। আব্বু এখন কাজে যেতে পারে না, আর আমার পড়াশোনা করার জন্য অনেক ধারও পড়ে গেছে। তাছাড়া বোনদের বিয়ে দিতে হবে, আব্বুর চিকিৎসা করাতে হবে। আমি এটা চাকরি নিচ্ছি নয়ন। মানে আর পড়বে না? না, কুয়েতে একটা তেলের কোম্পানি আমাকে অনেকগুলো টাকা দেবে বলেছে। প্রথমে 2 মাসের ট্রেনিং দেবে বলেছে। তারপর তারপর আবার কি, ওখানেই কোথাও একটা কাজ করতে হবে। আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ, নাও আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ। তোমার বাড়িতে আমাদের বিয়ের কথাটা বলে ফেলো। আমি আমার বাবাকে বলে। নয়ন, তুমি হিন্দু, আমি মুসলিম। ভাগ্যিস বললে, আমার তো মনেই ছিল না। মজা নয় নয়ন। নয়ন, তুমি আব্বুকে জানো না? আব্বুকে নিয়ে যত ভয়, আব্বু কিছুতেই এই ব্যাপারটা মেনে নেবেন না। আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ। না হয় আমাদের বিয়েতে কেউ রাজি হলো না, কেউ মেনে নিল না। নাও আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গোপন, মঙ্গলে হয়েছে আধার, জ্বালিয়ে রেখো যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। এই না, তা বিয়েটা কি করা হয়ে গেছে না সেটা বাকি আছে? বাবা বিয়ের যখন এনেছো তার মানে তো বাজার গরম। তাহলে বলো কি? বিয়ে যখন করনি তার মানে ছেলে জোগাড় করা হয়ে গেছে, ঠিক আছে? ছেলেটা খুব ভালো, হুম, আমাদের কলেজের টপার, কুয়েতে চাকরি পেয়েছে। ওকে, আর আমারও খুব ভালো লাগে ওকে। ভালো লাগে না ভালোবাসা? বাসা। তাহলে তো হয়ে গেল। তোর ভালোবাসা মানেই তো আমার ভালোবাসা। বাবা কি? মজা করো না প্লিজ, আমরা ভীষণ সিরিয়াস। আরে আমিও তো সিরিয়াস। শুধু কি শুধু? ওর নাম সিরাজ। আই সি। কোথা থাকে? ফারাক্কাতে। কোন গ্রহে? বাবা সিরাজ একজন মানুষ, আর ও এই গ্রহতেই থাকে। তাহলে তো হয়েই গেল। আরে আমি তো এই কথাটাই জানতে চাইছিলাম। আরে বাবা তুই তো এমন করে বলছিলি যেন অন্য কোনো গ্রহের জীব। মানুষ তো। বল কি করতে হবে? তোমাকে ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে বোঝাতে হবে যে আমিও এই গ্রহেরই মানুষ। ডান। ঘুষ যখন দিয়েছো তখন আই হ্যাভ টু ডেলিভার দ্য গুডস। নাও টেক আ সিপ। টেনশন কমে। বাবা টেক ইট, আদারওয়াইজ কি করে খাও, এটাই বেস্ট। চিয়ার্স। চিয়ার্স। আপনি এত বড় একজন মানুষ আমাদের এই গরিবখানায় এসছেন, ছোটখাটো ব্যাপার নয় নিশ্চয়ই। আমার মেয়ের জীবনটা এর সাথে জড়িত, সেই জন্যই। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে নয়নতারা আর আপনার ছেলে সিরাজ, ওরা দুজন এক কলেজে পড়ে, সেখান থেকেই ওদের বন্ধুত্ব। কলেজ থেকে বন্ধুত্ব? কলেজে তো শুনেছি পড়াশোনা হয়। তো আসলে ওরা দুজনে দুজনকে ভালোবাসে, খুবই সিরিয়াস। ওরা বিয়ে করতে চায়। নিকাহ করবে? আগে তা করুক না। আপনার মতো এত বড় একজন মানুষ যখন এই গরিবখানায় তার মেয়েকে দিতে রাজি আছেন, তখন আমার আপত্তি করে। ওরা নিজেরাই সবকিছু ঠিকঠাক করে নিয়েছে তাহলে ভালো। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন না, কি শর্ত? আপনার মেয়েকে ইসলাম ধর্ম নিতে হবে। ওর নাম হবে জাহানারা। এ বাড়িতে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কারো ভাত জোটে না।
পারবে জাহানারা? তার থেকে একটা কাজ করুন না, ওকে একটু অপেক্ষা করতে বলুন। যেদিন আমার কাফন এ বাড়ি থেকে বেরোবে সেদিন যেন ওই বাড়িতে ঢোকে। আমার নামাজের সময় হয়ে গেছে। সালাম, খুদা হাফেজ। নয়ন, এবার কি হবে? কি আবার হবে? আমি জানতাম আব্বু কিছুতেই রাজি হবে না, পুরো ব্যাপারটাই গন্ডগোল পেকে গেল। ওফো, তোমার দরকার কি ছিল এটা করার? আমি তোমার জন্য জাহানারা নাম নিতেও রাজি আছি। শোনো, আমি নয়ন তারাকে ভালোবেসেছি, হ্যাঁ, জাহানারাকে নয়। নাম দিয়ে কি এসে যায়? 5 বার নামাজ পড়তে হবে তোমার জন্য, তাই তো? সেটাও রাজি আছি। আমার কাছে আল্লাহ, জিসাস, কৃষ্ণ সবাই এক, ঈশ্বর। মজা নয় নয়ন, তুমি আব্বুকে চেনো না। আব্বু এটা ইচ্ছা করে করেছে যাতে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়া যায়। তুমি যে জাহানারা হবে তখন আব্বু এটা নিয়ে একটা ফ্যাক্টর পাতাবে। নয়ন, রেজিস্ট্রি করবে? আসার সময় আমার বাবার সঙ্গে তোমার রাস্তায় দেখা হয়েছিল? এটা তোমার নিজের বুদ্ধি? হ্যাঁ, এক্ষুনি মাথায় এলো। এটা সিরাজ বলছে? এতটা সাহস তোমার? বাস মাথায় এসে গেল। নয়ন, আমি জানি তুমি আমার কাপুরুষ ভাবো, তাই না? এখন আর মনে করি না। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এত সাত সকালে দিদি ভাই, এখন তো 7টা বাজে। রেজিস্টার আসবেন 10টায়, 10টা থেকে 12টা একটা সাইন, আবার 2টো থেকে 4টে। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ও হয়ে যাবে। সঙ্গে কেউ আসেনি বুঝি? না না, ও এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। তা দিদি ভাই কতক্ষণ আপনি আর দাঁড়াবেন? তার থেকে এক কাজ করো, ওখানে একটা বেঞ্চি আছে, বেঞ্চিতে গিয়ে বসো। পথ চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ঝাড়া ঝাপটা মৌসুম মেলে, ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। দিদি ভাই, এই দেখো দিদি ভাইয়ের কথাটা একদম ভুলে গেলাম। তো তোমার বর আসেনি? দেখো কাণ্ড, হয় এরকম হয় জীবনে, তো কতই দেখলাম। দিদি ভাই তোমার বাড়িতে জানে? কষ্ট পেও না দিদি ভাই, জীবনটা এখানেই শেষ নয়। দেখলে তো আজকালকার লোকের কথার দাম বড্ড কমে গেছে। পারলে তুমি ওই বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করো, তাতে তুমি সুখী হবে। যাও, বাড়ি চলে যাও, তাড়াতাড়ি বাড়ি যাও।
ব্যাপার ডার্লিং? হ্যাঁ, আরে অমিত আমাকে খবর দিল যে তোমার মেয়ে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে আছে, আর ওদিকে আমি বাড়িতে অপেক্ষা করছি যে আমার মেয়ে বিয়ে করে বর নিয়ে কখন আমার সাথে দেখা করতে আসবে। চল চল চল, লেটস গো। কি হলো? সরি বাবা। সরি? কিসের সরি? তুমি আমাকে আইডিয়াটা দিলে আর আমি তোমাকে না জানিয়ে ওরে পাগল, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করার মজাটা কোথায় হতো? কামন কামন কামন, চলো লেটস গো। আমরা একটা লং ড্রাইভে যাচ্ছি। কাকে চাই? সিরাজ কোথায়? আপনি কে? আগে বলুন সিরাজ কোথায়? সিরাজ! এক মিনিট, গলা ফাটিয়ে চেল্লালি তো সিরাজ মাটিপুরে বেরিয়ে আসবে না। এখানে নেই, চলে গেছে। দেখুন, আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না, আমি কিন্তু সেই পরিস্থিতিতে এখন নেই। আপনাকে বোকা বানিয়ে আমার লাভ? বললাম তো চলে গেছে, কাল ভোরে আমাকে উঠতে হবে। এখন আমি যান। একটা বুড়ো মানুষের উপর জোর দেখে কোনো লাভ আছে কি? আপনি শুনুন শুনুন, আপনার যদি দরকার হয় তাহলে বিমানবন্দরে গিয়ে খোঁজ নিন যে সিরাজ চৌধুরী নামে কোনো লোক কুয়েতের প্লেনে উঠেছে কিনা। আর যদি যদি না উঠে থাকে তাহলে খোঁজ নিন, আমার কোনো আপত্তি নেই। এখন দয়া করে আমাকে একটু শুতে যেতে দিন, কালকে ভোরে আমাকে উঠতে হবে প্রথম মাজানের জন্য। আল্লাহ তাআলার মেহেরবানিতে সিরাজের একটা হিল্লে হয়েছে, তো সেই সিরাজের জন্য বেশি সময় ধরে আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে নাকি? আল্লাহই ভরসা। কোন বিদেশে গেছে সিরাজ? খুদা হাফেজ। কি হচ্ছে? হ্যাঁ, আরে কুয়েত কি অন্য গ্রহ নাকি? এই তো সমুদ্র পেরোলি। লোকে যায় সেখানে ভাগ্য ফেরাতে, আর আমি যাব আমার মেয়ের বয়ফ্রেন্ডকে খুঁজে বার করতে। কাঁদছিস কেন মা? কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। বাবা, ওই লোকটা মিথ্যে কথা বলছে। ও জানে সিরাজ কোথায় আছে বাবা, ও জানে। সিরাজ আমায় না বলে কোথাও যেতে পারে না বাবা। ওই লোকটা মিথ্যে কথা বলছে বাবা, ওই লোকটা মিথ্যে কথা বলছে। ঠিক আছে, দাঁড়া, দেখছি, আমি দেখছি, দাঁড়া। বাবা। হ্যালো চ্যাটার্জি, আপনি কি এখন এয়ারপোর্টে আছেন? আচ্ছা শুনুন না, একটা জরুরি একটা ইনফরমেশন নেওয়ার ছিল, একটু হেল্প করবেন প্লিজ। একটু কাইন্ডলি খোঁজ নেবেন যে সিরাজ চৌধুরী বলে কেউ কুয়েত চলে গেছে কিনা আজকের ফ্লাইটে। একটু আর্জেন্ট ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বললো বাবা? কি বললো? আরে কি বলবে, আমি জানিও যাইনি, ও কোথায় চলে যাবে? আরে এটা কি ছেলে গেল নাকি? ও যেতে পারে না বাবা, সিরাজ আমায় ছেড়ে যেতে পারে না কোনোদিনও না। শুধু একটা ভয়। কি? ওর আপুর ভয়। আপুর ভয় মানে? ও কি বলছি খোকা নাকি? হ্যাঁ, পাগল কোথাকার। কান্না থামা নয়ন, আমি তোকে বলছি তুই তোর কান্না থামা। দেখ, তোর মা যখন চলে গেছিল তখন আমি আমার চোখের জল আটকে রাখতে পেরেছিলাম, কিন্তু তোর চোখের জল আমি। প্লিজ না, চুপ কর, কাঁদিস না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাবা, জানি তো সিরাজ। কি বললো বাবা? সিরাজ জানি তো বাবা, এয়ারপোর্টে সিরাজ বলে কেউ যায়নি তো বাবা, প্লিজ বলো না বাবা, প্লিজ। সিরাজ কুয়েত চলে গেছে রে, কুয়েত চলে গেছে, তোকে ছেড়ে চলে গেছে। ভুলে যা, তোর জীবন থেকে ওকে মুছে ফেল।
এতক্ষণে একটু আউট অফ ডেঞ্জার বলা যায়, তবে একটু সাবধানে থাকতে হবে। কার্ডিয়াক অ্যাটাক তো, 7 দিন লেগে গেল স্টেবল হতে। এতটা স্ট্রেস নেবেন না। ফোনটা একটু বাইরে গিয়ে করলে ভালো হয়। আসলে ওনার একটু রেস্ট দরকার, পিস অফ মাইন্ড, মনের শান্তি, গানেরও। আই এম সরি। ইটস ওকে। আসছি। হ্যালো হ্যালো নয়নতারা। নয়নতারা, আমি ভবা বলছি। বাবা বাবা, সিরাজের কোনো খোঁজ পেলে? কুয়েত থেকে ফোন এসেছিল, ওখানে একটা পেট্রোলিয়াম প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয়েছে। সিরাজের নেই। সরি। হ্যালো বাবা, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো, তুমি প্লিজ আরেকবার বলবে? কুয়েতের একটা পেট্রোলিয়াম প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয়েছে। সিরাজ আর নেই, সিরাজ আর নেই। বাবা, কি চেহারা করেছো বলো তো? খোঁচা খোঁচা দাড়ি, মাথায় শ্যাম্পু করনি। আমার এসব একদম ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না। এই যে প্যাঁচার মতো মুখ করে সারাদিন ধরে বসে থাকিস, আমার তো ভালো লাগে না। নিজেকে দেখেছিস একবার, হয় না? আমি কিছু বলেছি তোকে? আমি ঘরে যাচ্ছি। শোনো, কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। কি হবে শুনে? সেই এক কথা, শোনা কথা। পৃথিবীর সমস্ত বাবা তার মেয়েদেরকে যা যুগ যুগ ধরে বলে এসেছে। আমি চাই। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, বসো।